প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিদেশি সংস্থা এবং বিভিন্ন সমিতির অর্থায়নে গরিব দুঃখী অসহায় মানুষের ভিতরে জামাতের নেতার মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মধ্যে বিতরণ করা হয়। এটি সত্য ঘটনা। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংস্থার যে অর্থ সামগ্রী রয়েছে গরিব অসহায় মানুষের জন্য, সেগুলো জামাতের নিজস্ব দলের নামে সাধারণ মানুষের ভিতরে তারা প্রচার করা হচ্ছে এবং দান করা হচ্ছে। অর্থাৎ তারা বিদেশি সংস্থার যে সাহায্য রয়েছে, অর্থ সাহায্য রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো জামাতের নামে চালিয়ে দিচ্ছে তাদের নেতাকর্মীরা। এটি একটি প্রহসনের এবং একটি মুনাফিকি কাজ। আপনারা জানেন বিদেশি সংস্থা এবং তুরস্কের এবং সৌদি আরবের এবং আমেরিকা বিভিন্ন বেসরকারি এবং সরকারি অর্থায়নে বাংলাদেশের গরিব অসহায় মানুষের জন্য তারা অর্থ পাঠায় এবং এই অর্থ দিয়ে সাধারণ মানুষকে বিতরণ করা হয়। কিন্তু এগুলো অর্থের মূল দাতা হিসেবে জামাতকে প্রেজেন্ট করা হয়, অর্থাৎ জামাতকেই সামনে আনা হয় যে জামাত ইসলামের নেতৃত্বে জামাতের যে দল আছে সেই দল থেকে সাধারণ মানুষকে, গরিব অসহায় মানুষকে তা দান করছে। এটি একটি খুবই লজ্জাজনক এবং এটি একটি খুবই ঘৃণ্য একটি কাজ। সেটি আমি বলে প্রকাশ করতে পারবো না। আপনারা জানেন গত কয়েকদিন আগে লক্ষ্মীপুর 1 আসনে, লক্ষ্মীপুর 3 আসন হবে, সেখানে ডাক্তার রেজাউল তিনি এই যে তাদের লক্ষ্মীপুর সদর যে সমিতি রয়েছে সেই সমিতির অর্থায়নে গরিব অসহায় মানুষের ভিতরে প্রায় 1000 রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন এগুলো জামাতের এবং একটা তাদের যে নিজস্ব মিডিয়া রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে সেই লোকদের কাছ থেকে যারা দান খয়রাত নিচ্ছে তাদেরকে বলা হচ্ছে আপনারা বলে দিবেন, মিডিয়ার সামনে বলবেন এগুলো জামাতের মাধ্যমে আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে জামাতকে আমরা ক্ষমতায় দেখতে চাই। এই ধরনের যে সাজানো নাটক তারা তৈরি করছে বিদেশি সংস্থা এবং ব্যক্তির মাধ্যমে যে অর্থ কালেকশন করা হয়, এগুলো জামাতের যে নেতাকর্মী রয়েছে তাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এটি একটি প্রহসন এবং এটি সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। এছাড়াও আপনারা দেখবেন তুরস্ক থেকে কিছু ঈদের জন্য, রোজার জন্য কিছু সামগ্রী এনেছেন এবং ঢাকা 12 আসনের যে জামাতের নেতা এমপি হয়েছেন সাইফুল হক, তিনি কিন্তু তাদের নিজস্ব দলের নামে সাধারণ মানুষকে বলে দিচ্ছে যে জামাত ইসলাম থেকে এই রোজার সামগ্রী, ডাল, চিনি, তেল সহ অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেগুলো দিচ্ছে। কিন্তু এই যে বিদেশি সংস্থা এবং বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে যে কালেকশন করা যে অর্থটা তারা চাঁদা হিসেবে, চাঁদা অর্থাৎ তারা হাদিয়া বলে, কিন্তু চাঁদা যে কালেকশন করে সাধারণ মানুষকে বিতরণ করছে, এগুলো তারা নিজের দলের নামে এবং ব্যক্তির নামে চালিয়ে দিচ্ছে যে জামাতের নেতা অথবা জামাত ইসলাম থেকে এই ঈদে রোজা যে পণ্য বা নিত্য পণ্য রয়েছে এগুলো দান করা হচ্ছে। এই যে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য যে সকল তারা পদ্ধতি অবলম্বন করছে, এটি খুবই ন্যাক্কারজনক এবং জঘন্য একটি পন্থা। এই পন্থায় গরিব অসহায় এবং অশিক্ষিত মানুষকে বোকা বানানো হচ্ছে এবং তারা এই মানুষের যে অর্থ যে কালেকশন করে চাঁদা নেওয়ার পরে এগুলো সাধারণ মানুষের ভিতরে দান করে, এটি ভালো আমরা বলতে পারি। কিন্তু এই টাকার কোনো হিসাব নিকাশ নেই। তারা এই টাকা চাঁদা হিসেবে নেয়ার পরে তারা কিছু দান করে এবং হয়তো কিছু টাকা তারা নিজের পকেটে ভরে, অথবা তারা বাইতুল মাল হিসেবে জামাতের যে ফান্ড রয়েছে সেই ফান্ডে জমা করে, এমনটাও কিন্তু হতে পারে। কিন্তু তারা যে বিদেশি সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তাদের থেকে অর্থ কালেকশন করে তারা যেভাবে নিজেদের দাবি করে, দলের অথবা নেতার দাবি করে সাধারণ মানুষের কাছে এই পণ্যগুলো উপহার হিসেবে দেওয়া, এটি খুবই ন্যাক্কারজনক। আমরা বলতে চাই
যেটি যে সংস্থা রয়েছেন অবশ্যই তাদের নাম বলেই বিতরণ করতে হবে। জামাতের সাথে ট্যাগ করা অথবা বিভিন্ন কলাকৌশলী ভাবে ইঞ্জিনিয়ারিং করে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে এগুলো জামাতের নেতাকর্মী দিচ্ছে, অথবা জামাতের দল রয়েছে রাজনৈতিক দল, সেই দল থেকে দেয়া হচ্ছে, বিএনপি কিন্তু সেগুলো দিচ্ছে না। এই যে একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে, এই নেগেটিভটা এটি অবশ্যই রাজনীতিতে প্রভাব ফেলবে, সাধারণ মানুষের ভিতরে প্রভাব ফেলবে। আমরা মনে করি এই যে এই ধরনের কাজ থেকে অবশ্যই জামাত ইসলাম নিজেদেরকে সামনে রাখবে, গুটিয়ে রাখবে। ভবিষ্যতে যেন এই সংস্থাগুলোর অর্থ জামাতের নামে না চালিয়ে দেওয়া হয়।